হ্যালো সবাইকে, আমি রিশাদ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার মেহেন্দির দিনের ভিডিও। তো ভিডিওটা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য কিছু মনে করো না, কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেল। তাই সকাল সকাল ঘুম থেকে করে চলে গেলাম চা করতে। আর ওইদিকে আমাদের প্যান্ডেলটা কতদূর হলো দেখতে থাকো তোমরা। দেখো প্যান্ডেলটা শুরু হয়ে গেছে, মোটামুটি শেষের দিকেই বলা যায়। চাগুলো মাকেও দিয়ে দিলাম, সাথে জুন ও হচ্ছে আমার পিসির মেয়েও এসেছিলো মায়ের সাথে, ওকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তারপরেই দেখি ডেকোরেটসের সব মালপত্র আসা শুরু হয়ে গেছে, চেয়ার থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব চলে এসেছে। আর এখানে দেখো গুনু বাপুও চলে এসেছে। এই যে দেখো এখানে ফুল চলে এসেছে। আর কল আছে তো, জল আছে, এদিকে আটকাবো না, এখান থেকে আটকাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরেই বসে গেছিলাম মেহেন্দি পড়তে, কারণ মেহেন্দি পড়তে পড়তে অনেকটাই লেট হয়ে যেত। তারপর ক্যামেরাম্যান দাদাগুলো আসার কথা ছিল, তাই আমি মেহেন্দি পড়তে বসে গেছি। আর আমাকে পড়াচ্ছিল আমার পিসির মেয়ে যে জুন, ও আমার দিদি হয় কিন্তু সমবয়স বলে, কারণ আমি দিদি বলি না। যাই হোক, খুব সুন্দর মেহেন্দি পড়ায়। ঘুমানো হয়ে গেল, গানটা বন্ধ হয়ে গেল তো ঘুমিয়ে পড়লাম আমি। তোর মা তো সাজছে কেন? পুরো ভিডিও আমরা সব জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসি, গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাও। কাজ কর খুলে দাও। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হাফ মেহেন্দি পড়তে না পড়তেই দাদারা এসে হাজির। তো কি করা যায়, হাফ মেহেন্দি পড়া অবস্থাতেই শ্যুটটা করে নিতে হলো কিছু কারণ। এখন ওগুলো সরিয়ে নি, তারপরে আবার একটু ওখানে ওটা লাগাবে, ওটা লাগিয়ে চলে যাবে। এই যে আমার দিদিভাই, ইনি এসে গেছিলেন মাঝরাতে, এসে হাজির হয়েছিল, আমাকে সারপ্রাইজ করেছিল। আসলে কিছু ঘটনা ঘটেছিল, সেটা বলার প্রয়োজন নেই। যাই হোক, গল্প করতে করতেই পুরো ভোর হয়ে গেছিলো। ভোরের বেলায় বসে পড়েছিল ও মেহেন্দি পড়তে। এখন আর মেহেন্দি পড়া শেষ হয়নি, কিন্তু আমার মেহেন্দি পড়া শেষ হয়ে গেছিলো। এখানে মেহেন্দি পড়া হচ্ছে কালটার থেকে, এখনো কারণ মেহেন্দি পড়া শেষ হয়নি। দেখো ভাই ওখানে কি করছে, কি রোদ্দুর। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওরা ওখানে এখনও মেহেন্দি পড়ছে। ওরা আসুক, তারপর আমরা একসাথে যাবো টিফিন করতে। এই যে এখন সবাই টিফিন করতে বসেছে। টিফিনটা হয়ে গেছে, এখন গায়ে হলুদের জন্য রেডি হবো। দিদিভাই রেডি করি দেয়। ওদিকটা ঘুরে বসলে ভালো হতো, আয়নার দিকে। তোর আয়নার দিকে তোকে দেখতে হবে না, আমি তো দেখলেই হবে। বিয়ের ফুল ফুটলে গেটটা বন্ধ করে দে, চলে যাবো। চোখ খুলে দেখ একবার তো। ওর মেহেন্দি পড়ে ভালো, সাদাটার থেকে অরেঞ্জটা বেশি ভালো। বেলা ভালো, আরো অনেক আছে যেগুলো বি ব্ল্যান্ডের, এটা ভালো, ভীষণই ভালো। এই যে আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। ওপরে সব গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মুখ দেখা যাচ্ছে তো, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই দেখো সব ওখানে রেডি হচ্ছে। কি কি রে, কি এনেছি আজ তুমি খুঁজে পাইনি। টাকার পায়ে কি, পায়ে তো দেখতে পাবো না। হ্যাঁ ব্লগার, হ্যাঁ চাই কি করবো, নিচে গিয়ে তুলবে। এক দেবো ওখানে। ওই একটা জিনিস করতে কতক্ষণ লাগে? আরও অনেক ভিডিও তুলেছিলাম, তো সেগুলো আসছে একটু পরে। তো এখন সব কিছু সেরে খুব হাঁপিয়ে গেছিলাম, চলে এসেছি খেতে। খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রেডি হতে বসতে হবে। মেকআপ আর্টিস্ট দিদি চলে এসেছে।
আমার খাওয়া হতে হতে মা এখানে রেডি হয়ে গেছে, মায়ের এখন হেয়ার স্টাইলটা চলছে, এবার আমি বসবো। দেখো বাড়িতে এত লোক, তাই পিছনে ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা খুবই খারাপ, তাই ওটা দেখে কেউ ভুলভাল কমেন্ট করবো না প্লিজ। তোমরা তো জানোই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক থাকে না, তো আমি রাখতে পারিনি, কি করবো, আমার একার উপর তো সব কিছু হয়নি আর কি ওইরকম হবে। তো এখন আমি রেডি হচ্ছি। এই যে আমার ফুল লুক, আর এখানে সবাই এখন রেডি হচ্ছে, বাবা এখন রেডি হয়নি। চলো ওখানে কি দেখা হচ্ছে।